নিজের ঈমানটাকে কিভাবে শক্ত করবেন, নিজের ঈমানটাকে কিভাবে মজবুত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কি রস্সি মজবুত পাকারলো। আল্লাহর রজ্জুকে এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরো, আবার জুদা জুদা না হয়ে যাও, যাতে করে তোমাদের কাছ থেকে পৃথক না হয়ে যায়। আলাগ আলাগ হো গাই, যাতে করে আলাদা না হয়ে যায়। এমনভাবে শক্ত করে ধরে রাখো যে শক্তের মাধ্যমে রব্বে কারিমের নৈকট্য অর্জন করতে পারবেন। নিজের ঈমানটাকে শক্ত করার জন্য রব্বে কারিমের দরবারে সর্ব অবস্থায় পূর্ণ বিশ্বাস রাখুন। সুখে দুঃখে সর্ব অবস্থায় রব্বে কারিমের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং এটা ভাবুন যে রব্বে কারিম একদিন আপনাকে এত বেশি পরিমাণ সুখ দান করবেন, এত বেশি পরিমাণ স্থির দান করবেন, যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। সর্ব অবস্থায় সর্ব কাজে যদি রব্বে কারিমের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, রব্বে কারিম আপনার ঈমানটাকে শক্ত করে দিবেন। একটা কথা মনে রাখবেন, যার ঈমান যত বেশি মজবুত হয়, যত বেশি শক্ত হয়, সে তত আগে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। যারা মুসলমান, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করিবে। সে 50 বছর জীবিত ছিল, এই 50 বছর যে গুনাহগুলো করেছে সেইগুলোর জবাবদিহিতা করে তারপরে সে জান্নাতে যেতে পারবে, কারণ তার ঈমান আছে। আপনার ঈমান যত বেশি শক্ত করবেন, যত বেশি মজবুত করবেন, তত আগে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্যই আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমাদের ঈমানটাকে শক্ত করা, এত বেশি মজবুত করা যে মৃত্যুর পরপরই যেন রব্বে কারিমের নৈকট্য অর্জন করতে পারি, রব্বে কারিমের সুখের জায়গা জান্নাতে যেতে পারি।